সালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। সরকারের কাছে এটা কিন্তু ভাইরাস, জ্যানজি ভাইরাস। নামটা নিশ্চয়ই আপনাদের পরিচিত। বাংলাদেশের এই ক্ষমতার পালাবদলে মূল মেকানিজম হিসাবে যেই আইকনিক নামটা, এটা হচ্ছে জ্যানজি। এই জ্যানজিরা যে ক্ষমতাসীন সরকার থাকে, তাদের দুর্নীতি, তাদের বিভিন্ন অপকর্ম বা এখানে রাইটসগত ইস্যু থাকে, ফ্যাসিলিটিসগত ইস্যু থাকে, সবকিছু মিলিয়ে একটা ঝড় তৈরি করে। সেই ঝড়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর যখন এরকম ঝড় তৈরি হবে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেকানিজম করবে। এটা খুবই সিম্পল। এই ঝড় আপনারা নেপালে দেখেছেন যে কিভাবে মন্ত্রী এমপিদের রাস্তায় পেটানো হয়েছে, প্লাস পানির মধ্যে নিয়ে চুবানো হয়েছে। তারা কিভাবে হেলিকপ্টারে ঝুলা ঝুলা প্রাণ বাঁচাইছে। একই দৃশ্য দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে কিভাবে পলায়ন করেছেন। তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম, আমরা নেপালে দেখলাম। এখন এই ঝড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে। এটা আমার কথা না, প্রেডিকশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার এ বিষয়ে ভারতেও একই রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে দাবি করেছে ভারতের সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে একটা টিম আছে, শিবসেনা। আপনারা জানেন যে খুবই কট্টর হিন্দুবাদী একটা সংগঠন শিবসেনা। সেই শিবসেনার খুবই প্রভাবশালী এমপি সঞ্জয় রাউত নরেন্দ্র মোদীর সরকার এবং সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যেই আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে। তবে ভারতে এখনো মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলে, যার কারণে এখনো কিছুটা আপনার স্থিতিশীল আছে। যদি নেপালের স্ফুলিঙ্গ ভারতে আসে, তাহলে মুহূর্তের মধ্যেই মানে তাসের ঘরের মতন ঝরে পড়বে নরেন্দ্র মোদীর এই সরকার। এর মাঝখানে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সরকারের বিরুদ্ধে কংগ্রেসের যারা আছেন, পাশাপাশি ভারতকে বিভাজিত করার জন্য ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো কাজ করছে, ধর্মগত, জাতিগত, আপনার কি বলা হয় যে সংস্কৃতিগত বেশ কিছু ইস্যুতে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন বিভেদ আছে। তারপরেও যেমনে যেমনে হোক দীর্ঘ একটা সময় ধরে তারা টেকনিক্যালি কেন্দ্রীয় সরকার সবাইকে কন্ট্রোল করছে। কিন্তু বিজেপির নেতৃত্বে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদীর সরকার যত দিন গিয়েছে দুর্বল হয়েছে। এবার যে সর্বশেষ তারা যে পার্লামেন্ট মানে ক্ষমতা তারা গ্রহণ করলো, তারা কি এককভাবে বিজেপি জয় পাইছিল দেখছিলেন তো? এখানে তারা গাঁট বাইধা, জোট বাইধা আরো কয়েকটা দলকে সাথে নিয়ে তারা কিন্তু যৌথভাবে এই সরকার গঠন করেছে। বিজেপির এখানে প্রাধান্য বেশি। আর অলরেডি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃশ্যমান যে সম্পর্ক খারাপের দিকে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, মিয়ানমারের সাথে, সব দিকেই কিন্তু খারাপ। আর খারাপ সম্পর্ক সর্বশেষ বাংলাদেশের সাথেও। সো এই পরিস্থিতিতে ভারতকে ভাঙার জন্য যেমন অস্ট্রিয়ার সেই একজন অর্থনীতিবিদের যে আহ্বান, অথবা সাবেক প্রেসিডেন্ট আমেরিকার বারাক ওবামা, ওনার যে বক্তব্য, রাইট নাও আমেরিকার সাথে শুল্ক ইস্যুতে যে যুদ্ধ, তো সবকিছু মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য বা এই সরকারের উৎখাত করার জন্য একটা শক্তি কিন্তু তৈরি হচ্ছে। পাকিস্তানের সরকার উৎখাত হয়ে গেছে, নেপালের সরকার উৎখাত হয়েছে, বাংলাদেশেরটা হয়ে গেছে, মালদ্বীপে হয়েছে, ভুটানে হয়েছে, সর্বশেষ বাকি আছে কিন্তু ভারত। আর আমেরিকার সাথে এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভারতের জন্য অশনি সংকেত আছে। আর যে কোনো একটা দেশের সরকার বাহিরের দেশ থেকে ফালানো যায় না, ওটা নিজের দেশের জনগণকেই করতে হয়। আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্রে এটা একটা মেসেজ ক্রিয়েট করছে নরেন্দ্র মোদীর জন্য। এখন টেনশনে কিন্তু আছে, উপরে না দেখাইলেও ভিতরে ভিতরে টেনশন আছে যে কখন কি ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।